বুধবার আমি গিয়েছিলাম জয়পুর শহরের গণেশ মন্দিরে। দেখুন, গণেশ মন্দিরের যে মেন গেট, সেই গেটের ভিডিওটি আমি নিয়েছি। সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে যারা গণেশ ভগবানকে মানেন। সনাতনী হিন্দুরা সকলেই গণেশ ভগবানকে মানেন। তিনি হচ্ছেন শিব পার্বতীর সন্তান। তা আজ আমি এসেছি এই গণেশ মন্দিরে বেড়াতে, অর্থাৎ গণেশ মন্দির পরিদর্শন করতে। এখানে এসে ভিডিওটি তৈরি করছি। আমি পুরাটাই আপনাদেরকে দেখাবো। আমি বর্তমানে গেটে আছি। গেট থেকে আমি ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করব। মন্দির চত্বরে আপনাদেরকে পুরাটাই আমি দেখাবো, সেখানে কিভাবে পূজা হয় এবং গণেশের মূর্তি কীরকম, গণেশ কী ধরনের ভোগ গ্রহণ করে এবং পূজারীরা কিভাবে গণেশের পূজা করে। আপনাদেরকে বিস্তারিত তথ্য কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটাতে থাকবেন। আর এই যে দেখুন, আমি প্রায় মন্দির চত্বরে প্রবেশ করেছি। এটা মন্দিরের প্রাঙ্গণ। এই যে মন্দির দেখা যাচ্ছে, এই যে মন্দিরের প্রাঙ্গণ। দেখুন, পুলিশ থেকে শুরু করে মানে সমস্ত ধরনের সিকিউরিটি গার্ডরা, তারা সর্বদাই 24 ঘন্টায় তারা এখানে পাহারা দেয় এবং জনগণের সুরক্ষা ব্যবস্থা এরা রাখে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, গাড়িগুলো কোথায় কোন গাড়ি রাখতে হবে, কিভাবে রাখতে হবে, এখানে গভর্নমেন্ট পুলিশের ব্যবস্থা করে রেখেছে। সরাসরি গভর্নমেন্ট ব্যবস্থা এখানে আছে। এখানে প্রায় ডেইলি হাজারো হাজারো ভক্ত আসে গণেশজির মন্দিরে। এই মন্দিরে তারা পূজা দেয় এবং গণেশজির কাছে তাদের প্রার্থনা জানায়। অনেকেরই নাকি অনেক ধরনের মনস্কামনা গণেশজি পূর্ণ করে, এটা এখানকার মত। এটা জয়পুর শহর রাজস্থানের গণেশজির মন্দির। এটা বিরাট মন্দির। প্রায় রাজস্থানীরা এখানে এসে গণেশজির মন্দিরে পূজা দেয়। আমি দেখুন মন্দিরে প্রবেশ করতেছি। মন্দিরের মেন গেট দিয়ে আমি প্রবেশ করতেছি। প্রবেশ করে এই যে দেখুন, এখানে ভক্তরা লাইন লাগিয়ে তারা এখানে গণেশজির আরাধনা করছে, অনেকে পূজা করছে। হ্যাঁ, এই যে মন্দিরটি বিখ্যাত মন্দির। রাজস্থান থেকে শুরু করে সারা ভারতবর্ষের লোক এই মন্দিরটিকে কিন্তু কম বেশি জানে, কারণ এই মন্দিরটা নাকি খুব জাগ্রত মন্দির। এই দেখুন বড় বড় লাড্ডু, পুরোহিতরা বড় বড় লাড্ডু রেখেছে। তারা এই লাড্ডুগুলো বিতরণ করে, তবে কিন্তু এখানে বিনা পয়সায় কিছু পাওয়া যায় না, সবটাই পয়সা দিয়ে নিতে হয়। এই যে এক একটা লাড্ডু আপনারা দেখতে পাচ্ছেন, এই লাড্ডুগুলো গণেশ ভগবানের প্রসাদ হিসাবে এরা বিক্রি করে। হ্যাঁ, তবে গণেশ ভগবান লাড্ডু খুব পছন্দ করেন, সেই কারণে গণেশ ভগবানকে সবাই লাড্ডুর প্রসাদ দেয়। এবং গণেশ ভগবান নাকি একসময় পার্বতী মাতার কাছে ওই লাড্ডুর প্রসাদ চেয়েছিলেন এবং তিনি লাড্ডু খেয়ে সন্তুষ্ট হতেন। এই জন্যে কিন্তু যারা গণেশ পূজা করে তারা কিন্তু সকলেই ওই লাড্ডুর প্রসাদ দিয়েই গণেশ পূজা করে, কারণ গণেশের প্রিয় হচ্ছে লাড্ডু। তা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই যে লাড্ডুর দেখুন, একদম লাড্ডুর একদম বিছানা এখানে লাগিয়ে দিয়েছে। বড় থেকে ছোট একেবারে 5 কেজি থেকে শুরু করে 10 কেজি পর্যন্ত, 20 কেজি পর্যন্ত এক একটা লাড্ডু আছে। লাড্ডুগুলো আমি ভালো করে দেখাবো। এই দেখুন লাড্ডু কিভাবে সাজিয়ে রেখেছে। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে লাড্ডুর প্রসাদ। কেউ যদি বেড়াতে আসেন, বাঙ্গাল থেকে হোক বা যে কোনো জায়গার থেকে আসেন, তবে এখানে যেটা দেখবেন মেন হচ্ছে লাড্ডুগুলো। বিভিন্ন ধরনের লাড্ডু এখানে আছে। হ্যাঁ, প্রায় চাউলের লাড্ডু, গমের লাড্ডু, সুজির লাড্ডু, তারপরে নারকেলের লাড্ডু, মানে যত ধরনের লাড্ডু তৈরি হয় সব ধরনের লাড্ডু কিন্তু এখানে আছে। এই লাড্ডুগুলো দেখুন, ভক্তরা এখানে লাড্ডু দিচ্ছে এবং ভক্তরা অনেকেই সেই লাড্ডু কিনে নিচ্ছে। তারা ঘরে লাড্ডু নিয়ে যায় এবং ভক্তরা লাড্ডুর প্রসাদ গ্রহণ করে। তাই এখানকার যে এক একটা লাড্ডুর দাম প্রায় 50 টাকা নেয়। আমি একটা নিয়ে এসেছি ঘরে, তো আমার কাছে 50 টাকা নিয়েছিল।
ওই পুরোহিত মহাশয়। তাই এটা কিন্তু একটা বিশেষ একটা হাইফাই দাম নয়, কারণ আজকাল তো 50 টাকা তেমন কিছু নয়। তবে না, এখানকার মন্দিরের একটা মাহাত্ম্য আছে। আমি প্রায় প্রায় আমি 3বার এই মন্দিরে গেলাম। এবারে আমি ভিডিও তৈরি করলাম। আগে তো আমার চ্যানেল ছিল না, তখন আমি ভিডিও তৈরি করি নাই। বিশেষ করে আজকে আমি লাইভ দেখিয়েছিলাম। এই দেখুন মন্দিরের উপরে যে পাংখাগুলো কত সুন্দরভাবে তারা সাজিয়ে দিয়েছে এবং ঘুরতেছে। তো আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই যে লাড্ডুর ছবি, এটা কিন্তু অরিজিনাল, এটা কিন্তু মিথ্যা নয়। কারণ এই গণেশজির মন্দিরে একমাত্র মেইন প্রসাদ হচ্ছে লাড্ডু। গণেশ ভগবান লাড্ডুকে খুব পছন্দ করে, যার কারণে সকল ভক্তগণ তারা লাড্ডুরে ভোগ চড়ায় আর লাড্ডুর প্রসাদ গ্রহণ করে। আমি দেখুন এই ভক্তরা কিভাবে মাথা ঠেকাচ্ছে, মা বোন এবং দাদা ভাই সকলেই এই মন্দিরে প্রবেশ করে গণেশ ভগবানকে তারা শ্রদ্ধা ভক্তি করে। হাজারো হাজারো ভক্ত প্রতিদিনই আসে এই মন্দিরে। প্রায় যেটা আমি দেখলাম আর কি, এই মন্দিরে আমার মনে হয় প্রত্যেক দিনেই 10, 15, 20 হাজার লোক আসে। যেমন বিকালবেলায় লোক তো প্রচুর আসে, সন্ধ্যার দিকে আরও প্রচুর লোক হয়। হ্যাঁ, তবে রাজস্থানের যে জয়পুর শহরটি, এটি গোলাপি শহর। এখানকার যে প্রশাসনিক ব্যবস্থা এবং যে কোনো ব্যবস্থাই খুব সুন্দর। রাজনীতি বলো, তারপরে যে কোনো মন্দির থেকে শুরু করে স্কুলের শিক্ষা থেকে শুরু করে সব দিক দিয়েই এখানকার শাসন ব্যবস্থা এবং সব ধরনের ডিসিপ্লিনগুলো খুব ভালো আছে। এখানকার দেখুন রাস্তাগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই মন্দিরটি যদি আপনি কোনো দিন দর্শন করেন, দেখবেন মন্দিরে খুব মানে সাফ সাফাইটা খুব মন্দিরে হয় আর কি। আপনি দেখতে পাচ্ছেন এই যে ভক্তরা কীভাবে সুশৃঙ্খলভাবে তারা মন্দিরে দাঁড়িয়ে আছে আর ভগবান গণেশের আরাধনা করছে। কেউ ভক্তি করছে, কেউ দর্শন করছে, যার যেরকম মনস্কামনা সে সেরকমভাবে এখানে এসে পূরণ করছে। তবে আমি যেহেতু রামপাল মহারাজের শিষ্য, আমার তো গণেশ ভগবানকে আমরাও মানি, আমরা আদি গণেশকে মানি। হ্যাঁ, তা আদি গণেশের অবতার হচ্ছে এই যে গণেশ, পার্বতী পুত্র গণেশ। ইনি মাটির থেকে তৈরি করেছিলেন পার্বতী মাতা। এটা আপনারা অনেকেই সিরিয়ালে বা আমাদের পুরাণের মধ্যে আছে, এই ধরনের উল্লেখ আছে। বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে উল্লেখ থাকে। পুরাণগুলি তো হচ্ছে ধরুন পৌরাণিক কথা। পৌরাণিক কথাগুলি অনেকটা হয়তো আমাদের বাস্তবের সঙ্গে মিল নাও হতে পারে। তবে দেবতারা অনেক কিছুই করতে পারে। যেমন শিব ভগবান বহু রূপ ধারণ করতে পারে, পার্বতী মাতা অনেক রূপ ধারণ করতে পারে। তবে আমি যেটা শুনেছি, গণেশ ভগবানকে যারা পূজা করে তাদের নাকি অনেক গ্রহদোষ কেটে যায়, যেমন শনির গ্রহদোষটা কেটে যায়। হ্যাঁ, অনেকটা এরকম শুনতে পাওয়া যায়। তবে আমি অনেকবার গণেশজি মন্দিরে গিয়ে দেখেছি, যখন 3বার গিয়েছি। আমি তো কোনো বিশেষ প্রার্থনা করিনি, কারণ আমার তো প্রার্থনা করার কোনো বিশেষ প্রয়োজন হয়নি, তাই আমি প্রার্থনা করিনি। আর দেবতারা তো তাদের যতটুকু সাধ্য, সেই সাধ্য অনুসারেই কিন্তু তারা আপনাকে সাহায্য করতে পারবে, তার ঊর্ধ্বে কিন্তু পারবে না। গণেশজি মন্দিরে গিয়ে কেউ যদি বলে যে আমাকে কোটিপতি করে দাও, সেটা কিন্তু গণেশ ভগবান করে দিতে পারবে না। হ্যাঁ, আপনার শারীরিক মানসিক কিছু যদি কোনো কিছু অসুবিধা থাকে, হয়তো ভূত প্রেতের দোষ বা ঘর সংসারে কোনো অসুবিধা, হ্যাঁ, হয়তো ছোটোখাটো ব্যাপারগুলি, সেগুলি হয়তো গণেশ ভগবান আপনার পুরা করে দিতে পারবেন। কিন্তু বড় বড় যে আপনার শারীরিক অবস্থা, যেমন ক্যান্সার রোগ, তারপরে টিবি রোগ, মানে যে কোনো ধরনের বড় রোগ কিন্তু ওই গণেশ ভগবান আপনার সারাতে পারবে না। এটা আমাদের পুরাণেও উল্লেখ আছে, বেদেও উল্লেখ আছে। আমরা কলিযুগের মানুষ দেবতাদের বেশিরভাগ পূজা করি, দেবতাতে আসক্ত। কিন্তু যখন সত্যযুগ ছিল, তারপরে যখন সত্য ত্রেতা দাপর পর্যন্ত, তখন ব্রহ্মের সাধনা করতো লোক।
হ্যাঁ, গীতায় যে ওম নাম, সেই ওম নামকে জপ করতেন। তারা দান ধ্যান যজ্ঞ তপস্যা এগুলো করতেন। আপনারা অনেকেই জানেন যে আমাদের মধ্যে 4টি বর্ণ আছে। হ্যাঁ, 4টি বর্ণ আপনারা জানেন, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তারপরে এই যে সন্ন্যাস, গার্হস্থ, বানপ্রস্থ। হ্যাঁ, এই যে আমাদের এই যে 4 ধরনের যে তপস্যা সাধনা ভক্তি মার্গ ছিল তখনকার দিনে, এটা করতো। আবার আমি নিয়ে এসেছি একটা অন্য মন্দিরে, দেখুন মাতাজির মূর্তি। পাশেই এই গণেশজির মন্দিরের পাশেই এই মন্দিরটি আছে, মাতাজির মন্দির। আরও এখানে আমি একটা মূর্তি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখানে রাধাকৃষ্ণেরাই দেখুন, রাধাকৃষ্ণেরও যুগল মূর্তি আছে। হ্যাঁ, এখানে রাধাকৃষ্ণেরও পূজা হয়। তারপরে আরও দেখাবো আমি, এখানে আরও এই হনুমানজির মন্দিরও আছে। এখানে হনুমানেরও পূজা হয়। হ্যাঁ, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। হয়তো আপনারা যারা গণেশ মন্দিরে এসেছেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা তো এই ভিডিওর মাধ্যমে জেনে গেলেন। দেখুন, আমি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করছি, যতটা পেরেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো আমি আপনাদেরকে এই যে দেখুন মন্দিরের চারপাশটা আমি মোটামুটি দেখাচ্ছি আপনাদেরকে, মন্দির প্রাঙ্গণটা। এখানে ভক্তরা বেশ সুশৃঙ্খলভাবে যাতায়াত করে। পুলিশি ব্যবস্থা তো সর্বদাই থাকে, কোনো একটা অসুবিধা হয় না। যারা এই মন্দিরে আসবেন তাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না। দেখুন, অনেক জায়গায় অনেক ধরনের চিটিং বাস থাকে, কিন্তু এখানে চিটিং বাসগুলো হয় না। এখানে যেহেতু পুলিশ প্রশাসন ব্যবস্থা কড়াকড়ি থাকে, সেহেতু এখানে কোনোরকম কোনো অসুবিধা আমি দেখতে পাইনি। আমি সরাসরি লাইভ ভিডিও করেছিলাম, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলেও আপলোড করেছিলাম এবং শান্তিবার্তা চ্যানেলেও আপলোড করেছিলাম, এবং এটা ভিডিও আমি তৈরি করেছি। এই ভিডিওটা যারা আমার লাইভ দেখেনি তারা এই ভিডিওটা দেখবে। রাজস্থান যে জায়গাটা খুব ভালো জায়গা। আমাদের পশ্চিমবঙ্গের মতো নয় চিটিং বাস। পশ্চিমবঙ্গে তো যেটাই করো, কলকাতা শহরে গেলে তো দিনের মধ্যেই চুরি ডাকাতি হয়, কিন্তু এখানে এ ধরনের হয় না। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। জয় বাবা গণেশ।